হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কোহিনুস কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি শেয়ার করব একটা একদম সহজ কিন্তু দারুণ টেস্টি বিফ বিরিয়ানি রেসিপি। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একটা বড় প্যানে আধা কাপ পরিমাণের সরিষার তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে নিব 3 টুকরো দারচিনি, 4-5টা এলাচ, 1 টেবিল চামচ পরিমাণের সাদা কালো গোলমরিচ, শাহি জিরা, 2টো জয়ত্রী এবং 4-5টা তেজপাতা। এবার সবগুলো মশলাকে ভালোভাবে নেড়েচেড়ে নিব। তারপর দিয়ে নিচে 1 কাপ পেঁয়াজ কুচি, যা ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন দিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাকে একটু মশলার সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা ও 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। মশলাগুলোকে ভালোভাবে এবার কষিয়ে নেব। এখানে আছে রেডিমেড বিরিয়ানি মশলা 1 প্যাকেট, পরিমাণ মতন ধনে গুঁড়ো, পরিমাণ মতন মরিচ গুঁড়ো। এই সব মশলাগুলোকে একসাথে দিয়ে নেব প্যানে, আর অল্প করে একটু পানিও দিয়ে নেব যাতে মিক্স করা যায়। এখন একসাথে সবগুলো মশলাকে মিক্স করে নেব। মিক্স করার কারণে কিন্তু মশলাগুলোর কালার অনেক সুন্দর হয়েছে আর একটা অনেক ভালো ঘ্রাণও এসেছে। এখন দিয়ে নিচ্ছি 1.5 কেজি পরিমাণে গরুর মাংস। এখানে হাড্ডি এবং হাড্ডি ছাড়া মাংস রয়েছে, যা সলিড। এখন প্যানে দিয়ে দিব। প্যানে দেওয়া হয়ে গেছে, এখন মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর 2 টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে 30 মিনিটের জন্য ঢেকে দিব। তিরিশ মিনিট পর কিন্তু মাংস নিজের পানি ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমরা একটু গরম পানি দিয়ে নেব। আর গরম পানি ও মাংসকে ভালোভাবে মিক্স করে নেব যাতে নিচ দিয়ে না লেগে যায়। মাংসটা সিদ্ধ হতে থাক, এখন চলুন রাইস প্রিপারেশনে চলে যাই। একটি অন্য প্যানে গরম তেল করতে দেই। গরম হয়ে গেলে 2 টুকরো দারচিনি, একটি তেজপাতা ও পেঁয়াজ কুচি দিয়ে নিয়ে 1 কাপ পরিমাণের।
এবার সবগুলোকে মিক্স করে নিব। পেঁয়াজ একটু বাদামি হয়ে এলে 1 টেবিল চামচ পরিমাণের আদা বাটা দিয়ে নেব। এরপর দিয়ে নেব 1.5 কেজি পরিমাণের পোলার চাল। এই পোলার চাল যে কোনো ব্র্যান্ডের আপনি নিতে পারেন। দিয়ে নেব সামান্য লবণ। এখন সবগুলোকে একটু ভেজে নেব। চালগুলো ভাজা কিন্তু কমপ্লিট। এখন ভাজা চালের মধ্যে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে দিব। পরে দিয়ে নেব পরিমাণ মতন গরম পানি। আবারও একটু মিক্স করে নেব। এরপর দিব আধা কাপ পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটি আপনার কাছে না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, থাকলে ভালো। 2 টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ। পানিটা একটু ফুটে আসলে এখন দিয়ে নিব 4-5টা কাঁচামরিচ, 1 চামচ ভাজা মশলা আর কিছু আলু বখরা। সবগুলোকে মিশিয়ে ঢাকনা দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখলাম ঢাকনা খুলে বিরিয়ানি প্রায় হয়ে গেছে। এখন আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব যাতে পানিগুলো না থাকে। এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য দম দিয়ে দিব। 5 মিনিট পর বিরিয়ানি হয়ে গেছে। এখন 2 চামচ পরিমাণে ঘি দিয়ে নিব। ঘিটা দিলে কিন্তু ঘ্রাণটা খুবই ভালো আসে। আর পরিমাণ মতন বেরেস্তাও দিয়ে দিব। বিরিয়ানি এখন পুরো রেডি। চালটাও ঝরঝরে, মাংসটাও নরম। চলুন এখন আপনাদের প্লেটিংটা দেখিয়ে দিই। বিরিয়ানিটা কিন্তু দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর এটা টেস্টের ব্যাপারে যদি বলি, খুবই মজাদার হয়েছে এবং মাংসগুলো অনেক সফট হয়েছে। আপনার যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। একটি লাইক ও সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। নতুন নতুন ঘরোয়া আর মজাদার রেসিপির জন্য চোখ রাখুন কোহিনুস কিচেন অ্যান্ড ব্লগ। আল্লাহ হাফেজ, হ্যাপি কুকিং।